বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছের রেসিপি। এটা আমি কিভাবে বানাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। রুই মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এই মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, এবার তেল গরম হলে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। এক পিঠ ভাজা হয়েছে, এবারে উল্টে দেবো মাছগুলো। এবার এই পিঠও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো বাকি মাছগুলো। ভালো করে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। ভালো করে ভেজে নেব দুই পিঠ। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। একটি কড়াই বসিয়ে দিয়েছে, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য। এবার এটা একবার নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা স্বাদ মতন দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব মশলাটা। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটাকে। টমেটো পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটাকে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। বেটিকেও কষিয়ে নেব। মশলার সঙ্গে পোস্ত টমেটো পেঁয়াজ সব কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। গ্রেভি ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার এটিকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটা তুলে নেব। দেখুন আমাদের মাছ রান্না হয়ে গিয়েছে, এবার এটিকে নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।